ডিজে বাপি প্রেজেন্টেশন। তুমি তো আমার পরম ভক্ত, আমি যুদ্ধ করি কিন্তু আমি জীবনে কখনো কোনোদিন আমার ভক্তের সঙ্গে আমি যুদ্ধ করি না। আমি যে আমার ভক্তের চরণে চলি, আমার ভক্তের বদনে কথা বলি। ভক্ত যদি খাওয়াই মরে তবে আমি খাই, আর ভক্ত যদি না খাওয়াই মরে তবে আমি উপবাসী যাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ততে নাম রেখেছে বাচ্চা কল্প তরু, বাঞ্ছা কল্প ভক্তের হাতে আমার প্রেমের ডুরি, প্রেমের জুড়ি। ভক্ত যদি কে ঘুরাই, আমি সেই দিকে ঘুরি, আমি সেই দিকে ঘুরি। তরণী বলল, কি ব্যাপার? আমি তো তোমার সাথে যুদ্ধ করতে এসেছি, এসো তুমি আমার সাথে যুদ্ধ করো। রামচন্দ্র বললেন, ওরে আমি আমার ভক্তের সাথে আমি কোনোদিন যুদ্ধ করি না। ভক্ত আমার প্রাণ, আমার ভক্ত ছাড়া আপন। ভক্তাদিন ভগবান রাখিতে ভক্তের মান, আপনি হইয়া ছোট ভক্তের বাড়ানো সম্মান। আমার যে ভগবান নিজ বদনে বললেন, আগে আমাকে পেতে গেলে আগে আমার ভক্তের কৃপা লাভ করতে হবে। আপনি কোটি কোটি টাকা দিয়ে মন্দির নির্মাণ করলেন, লাখ লাখ টাকা দিয়ে ভগবানের মূর্তি প্রতিষ্ঠিত করলেন, হাজার হাজার টাকা দিয়ে অনেক দ্রব্য এনে ভগবানকে সেবা দিলেন, কিন্তু ভগবানের ভক্ত যারা আপনি তাদেরকে শ্রদ্ধা করলেন না, তাদেরকে ভক্তি করলেন না। ভগবান বললেন, তুমি যতই আমাকে পূজা করো না, আমার কৃপা কোনোদিন তুমি লাভ করতে পারবে না। হে জগৎবাসী, প্রত্যেকটা জীবের ভিতরেই আমার ভগবান বিরাজমান। ভগবান নাই কোন জায়গায় বাবা? প্রত্যেকটা জীবের ভিতরেই আমার ভগবান বিরাজমান, প্রত্যেকটা জীবের ভিতরেই আমার ভগবান আছে। যে যেমন নয়ন দিয়ে তাকে দর্শন করে, ঠিক সেই নয়ন দিয়ে সে দেখে। তরণী যেই না দাঁড়িয়েছে, তরণী বলছে, কি ব্যাপার? আমি বললাম না আমি তোমার সাথে যুদ্ধ করতে এসেছি, তুমি আমার সাথে যুদ্ধ করো। রামচন্দ্র বললেন, আমি আমার ভক্তের সাথে কেমন করে যুদ্ধ করব? তরণী দেখলেন, আমি যদি রামচন্দ্র, আচ্ছা আমি তো তোমাকে চিনতে পারছি না, কে বাবা তুমি? পাশে কিন্তু বিভীষণ দাঁড়িয়ে ছিল। রামচন্দ্র বিভীষণের কাছে গিয়ে বিভীষণকে ডেকে বললেন, বিভীষণ, এই পুত্রকে কি তুমি চেনো? বিভীষণ মনে মনে চিন্তা করলেন, আমি যদি আমার পুত্রের পরিচয় দেই তাহলে আমার পুত্রকে আমি কোনোদিনই রাক্ষস বংশ থেকে উদ্ধার করতে পারবো না, চিনি না। এমন সময় তরণী বলছে, শোনো রামচন্দ্র, তুমি যদি আমার সাথে যুদ্ধ না করো তবে তোমার সীতার চুলোর মুঠো ধরে আমি আমার জ্যেষ্ঠতা তোর বামে নিয়ে বসাবো। যেই নেই কথা বলেছে রামচন্দ্র, তখন তরণীর কথাটা শ্রবণ করে বলছে, ওরে বলো, যত বড় মুখ নাই তত বড় কথা, আয় তোর আজকে যুদ্ধের স্বাদ আমি মিটাইয়ে দিচ্ছি। এই বলে মা রামচন্দ্র যখন একটা বাণ ছাড়লেন, সেই বাণ একটা ফুলের মালা হয়ে তরণীর গলায় যেয়ে পড়লেন। আর তরণী যেই না একটা বাণ ছেড়েছে, ওই বাণ যে জয় রাম বলে আমার রামচন্দ্রের চরণ ধৌত করছে। ভক্ত ভগবানের যুদ্ধ হচ্ছে, কেউ কাউকে পরাজিত স্বীকার করতে পারছে না। রামচন্দ্রও পারছে না, তরণীও পারছে না। পাশে লক্ষণ দাঁড়িয়ে ছিল। লক্ষণ রামচন্দ্রকে রেখে বলছে, দাদা, ওই বালক তো সাধারণ বালক নয়, আর ওই বালককে মারতে গেলে যে বাণের প্রয়োজন, এই বাণটা আছে ওই বিভীষণের কাছে। সেই বাণের নাম হলো বৈষ্ণব বাণ।
তুমি বিভীষণের কাছ থেকে বানটা নিয়ে এসো। বিভীষণের কাছে গিয়ে ওই বানটা যখন চাইলেন, বিভীষণ যখন ওই বানটা রামচন্দ্রের কাছে দিলেন, রামচন্দ্র ক্রোধান্বিত হয়ে ওই বৈষ্ণব বানটা যখন যেই না ছুঁড়ে মারলেন, ওই বার ছুটে গিয়ে তরুণীর মস্তক কেটে তরুণীর অঙ্গ মৃত্তিকার পরে ছটফট করছে। আর তুই সন্ধ্যের পরে তরুণীর কাটা মুন্ডটা বলছে জয় 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 রাম বলে কাটা মুন্ডু ধুলাই পড়ে গড়াগড়ি যায়। জয় রাম জয় রাম জয় রাম। সন্ধ্যের পরে ওই কাটা মুন্ডটা যখন জয় রাম বলতে লাগলেন, আচ্ছা কোন পিতার সামনে যদি তার সন্তান মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, তাহলে কোন পিতাকে আর সহ্য করতে পারে? বিভীষণ ছুটে গিয়ে তরুণীর কাটা অঙ্গটা বুকের ভেতরে জড়িয়ে ধরে নয়নের জলে কাঁদছে। বাবা, আমি জনমের মতো তোকে হারিয়ে ফেললাম, তোর বদন থেকে আর আমি জীবনে কখনো কোনোদিন বাবা ডাকে শুনতে পাবো না। বিভীষণ যখন ওই তরুণীর কাটা মুন্ডুটা, ওই কাটা অঙ্গটা জয় হৃদয়ে জড়িয়ে ধরে যখন কাঁদছেন, রামচন্দ্র বিভীষণকে ডেকে বলছে, বিভীষণ আমি রাক্ষস বংশ একেবারে ধ্বংস করে দিলাম, তোমার চোখে তো জীবনে কখনো কোনোদিন জল দেখিনি কেউ। এই পুত্র, যে পুত্রের কারণে তোমার চোখে জল, কেউ ওই পুত্র? বিভীষণ বললেন, প্রভু এই পুত্র আর কেউ নয়, এই পুত্র হলো এই অধমের একমাত্র সন্তান তরুণী সে। রামচন্দ্র বললেন, বিভীষণ তোমার লজ্জা করলো না, তোমার বুক কাঁপলো না? আজকে তোমার নিজের পুত্রের মৃত্যুবার তুমি আমার হাতে তুলে দিয়েছো, তোমার মনে কি একটু দয়া নাই, মায়া নেই? বিভীষণ বললেন, প্রভু আমার সন্তানের মৃত্যুবার যদি আমি তোমার হাতে না তুলে দিতাম, তবে আমার সন্তানকে আমি জীবনে কখনো কোনোদিন ওই রাক্ষস বংশ থেকে আমি উদ্ধার করতে পারতাম না প্রভু। তাই তোমার চরণে একটাই মিনতি, তোমার সঙ্গ হতে যেন জীবনে কখনো কোনোদিন তুমি বঞ্চিত করো না। তাই সন্ধ্যের পরে ওই যে তরুণীর কাটা মুন্ডটা জয় রাম করছে, রামচন্দ্র এই কাটা মুন্ডটা হাতে নিয়ে তরুণীকে ডেকে বললেন, তরুণী আজকে যাওয়ার সময় কেন গীতায় বললেন, কোন মৃত পথযাত্রী ব্যক্তি যে যা মনস্কামনা নিতে নিতে চলে যায়, পরবর্তী জন্মে তার সেই মনস্কামনা পরিপূর্ণ হয়। ওই কাটা মুন্ডটা হাতে নিয়ে আমার রামচন্দ্র তরুণীকে বললেন, তরুণী আজকে যাওয়ার সময়, তোর প্রাণ পাখি যাওয়ার সময় যে আনবল কুবল না বলে যে সুবল তুই বলে গেলি, তাই এ যুগে তো হলো না। যে সুবল তুই বললি, যে রাম নাম যে শুভ, এই যে সুবল তুই বললি, এ যুগে তো হলো না। আমি তোকে কথা দিলাম, আগাত দাপার যুগে তুই হবি আমার মরম সকা, সুবল সকারে দায় গৌর হরিব হরি হরি নিত্যানন্দ প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি আগাত দাপার যুগে তুই হবি আমার মরম সকা, সুবল সকা। সেই সুবল সকা যে জানে না কুবল, ত্রেতা যুগে সুবল বলেছিল, তাই এই দাপার যুগে এসে হয়েছে সুবল সকা। তাই ভাই কানাই যখন এই মাটিতে লুটিয়ে পড়লেন,
সুবল আমার ভাই কানাইকে দর্শন করে কানাইকে ডেকে ডেকে বললেন, কানাই, ও কানাই, একবার কৃপা করে বল তোর কি হয়েছে, তোর মনের কথা একবার খুলে বল, একবারে খুলে বল। তুই যদি খুলে না বলিস তাহলে কেমন করে বুঝবো যে তোর কি হয়েছে, তোর কি হয়েছে? শোন শোন কিবার শিখ পড়িল ভূমি তলে গো, পড়িল ভূমি তালে, কিবার শিখ নাগর, গুণের সাগর পড়িলা ধরণী তলে তলে রে, পড়িল ধরণী তলে। আহ বড় মজা নিয়া ব্যতীত হইয়া ওরে মরমা জানিয়া ওরে ব্যতীত হইয়া ওগো সুবল করিল কোলে রে, সুবল করিল কোলে। আহ বড় মজা নিয়া ওরে ব্যতীত হইয়া সুবল করিল কোলে রে, সুবল করিল কোলে। আমার সুবল শাখা কোলে নিল, ওরে আমার সুবল সকা কোলে করিল, আহ বড় মজনে ব্যতীত হয়ে সুবল শাখা কোলে নিল, ওরে মরম জেনে ব্যতীত হইয়া সুবল শাখা কোলে দিল। সুবল শাখা মনে মনে চিন্তা করছে আমার ভাই কানাইয়ের মনে হয় কোনো জ্বর হয়েছে, তাই কি করছে, কিবা বসন ভিজায়া মুখানে মুছায়া কহিছে মধুর বনে, আর বসন ভিজায়া মুখানি মুছায়া কহিছে মধুর বলে, হয় আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসে, আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি, আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি, অচৈতন্য কেন হলে, অচৈতন্য কেন হলে, আচম্বিত হইয়া রাধা কুণ্ডে বসিয়া অচৈতন্য কেন হলি রে, ওরে অচৈতন্য কেন হলি। আমার সুবল মনে মনে চিন্তা করছি আমার ভাই কানাইয়ের মনে হয় জ্বর হয়েছে, তাই নিজের বসনটা ভিজাই এনে ভাই কানাইয়ের মোছাইয়ে দিচ্ছে, বদন মোছাইয়ে দিচ্ছে। বলে, ও ভাই কানাই, তোর কি মনে নাই ওই বনদা বানলে আরো বিশ্ব জলে প্রাণদান দিলে তুমি, যে ধার সুদে বসে বল বলিবে তাহায় করিব আমি, করিব আমি।
কানাই, আরে কি হয়েছে বলবি তো? এতবার জিজ্ঞাসা করছি কোনো কথা বলছে না, বলছে শোন কানাই, এবার যদি তুই আমার সাথে কথা না বলিস না, তাহলে আমার এই প্রাণ কিন্তু আমি রাখবো না। এই রাধা কুণ্ডের জলে আমি কিন্তু আমার প্রাণ বিসর্জন দেব। মা এই বলে সুবল যখন ওই রাধা কুণ্ডের তীরে প্রাণ বিসর্জন দিতে যাবে, ভগবান দেখলেন যে সুবল যদি রাধা কুণ্ডের তীরে প্রাণ বিসর্জন দেয়, আমার নাম করতে করতে যদি প্রাণটা বিসর্জন দেয়, তাহলে তো আমার নামের কলঙ্ক হবে, আর এটা তো আমি সহ্য করতে পারবো না। তাই এই বলে সুবল যখন ওই রাধা কুণ্ডের তীরে প্রাণ বিসর্জন দিতে যাবে, সেই সময় আমার প্রাণ গোবিন্দ পিছন থেকে ডেকে বললেন, সুবল, এই সুবল, শোন শোন, শোনো রে বলো ভাই, নিবেদন করে বলো ভাই, নিবেদন করি। শোনো রে বলো ভাই, নিবেদন করি। শোনো রে বলো ভাইয়া, নিবেদন করি। কহিতে বসে লাজ না কহিলে মরি, আরে কহিতে রে লাজ না কহিলে মরি। আমার বলিতে গেলে লজ্জা করে, বলিতে গেলে লজ্জা করে, আমার বলিতে গেলে লজ্জা করে, বলিতে গেলে লজ্জা করে। আবার না কহিলে প্রাণে বাঁচি না, বলতে গেলে লজ্জা করে, না কহিলে প্রাণ বাঁচে না, বলিতে গেলে লজ্জা করে। বলতে গেলে লজ্জা করে। হ্যাঁ, সে আবার কি এমন কথা যে বলতে গেলে লজ্জা করে? কি এমন কথা বলছে? চলে শোন, ওই গাথিয়া চম্পকের মালা মোর গলে দিল, গাথিয়া চম্পকের মালা মোর গলে দিল, গাথিয়া চম্পকের মালা মোর গলে দিল, ওরে গাথিয়া চম্পকের মালা মোর গলে দিল। চম্পক বরণী রায় মনে যে পড়িল, ওই চামে পাবারানি রাই মনেতে পড়িল, আমার রাধার কথা মনে পড়িল, রাধার কথা মনে পড়িল। আহা তাই তো অঙ্গ এমন হলো, ওই রাধার কথা মনে পড়িল। তাই তো অঙ্গ এমন হইল, রাধার কথা মনে পড়িল। আমার বুঝতে পেরেছেন তো কি হয়েছে? কি গো গোবিন্দ কি বললেন? গাথিয়া চম্পকের মালা মোর গলে দিল, চম্পক বরণী রায় আমার মনে যে পড়িল। সে বলে রে, ওই মানে ওই মালা যখন, ওই চম্পক মালা যখন আমার গলায় পড়ে দিয়েছে, তখন ওই রাধার কথা আমার মনে পড়ে গেছে। সুবল বলছে, এই কানাই, ওই রাধার কথা মনে পড়েছে, আমাকে বলবি না? হ্যাঁ, তো যে রাধার কথা মনে পড়েছে আমাকে বলবি না? যদি আমাকে আগে থেকে বলতেছ, আমি কখন রাধা কিনে তোর সাথে মিলাই নিতাম। বলে তাই নাকি? বলে তোকে আর এত কষ্ট করে লাগতো না। বলছে শোনো সুমন, যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, আনিয়া তাহারে হইব তোমার দাস এ জনম তরে, এ জনম তরে। সুবল বলছে, কানাই, আমার চরণের দাস তোকে হতে হবে না, তুই আমাকে আশীর্বাদ কর, এ জন্মে নয় প্রত্যেকটা জন্মে জন্মে আমি যেন তোর শ্রী রাতুল চরণে দাস হতে পারি। তাই গৌর হরি হরি বল। হরিবল হরিবল হরিবল। ও কানা,
আমি যেন তোর চরণে দাস হতে পারি। শুধু তোর চরণে আমার একটাই নিবেদন, এ জন্মে নাই প্রতি জন্মে জন্মে তুই আমায় যে কোলে জন্ম দিস নাই কেন, তোর ওই চরণ থেকেই যেন তুই আমাকে কোনোদিন বঞ্চিত করিস না। এই সুবল, সুবল, তুই তো বললি যে রাধাকে এনে আমার সাথে মিলন করবি, তাই না? সুবল বলছে হ্যাঁ। আচ্ছা বল না কানাই, আমাকে বল যে সেই রাধারানী কোথায় আছে, কোথা থেকে এনে আমি তোর সাথে মিলন করব? যতই বিপদ যাই কিছু হোক না কেন, আমি রাধাকে এনে তোর সাথে মিলন করব। তখন আমার গোবিন্দ বললেন সুবল, ওই রাধারানী কোথায় আছে জানিস? শোন সুবল, যাবাটায় আছে ধনী জটিলা মন্দিরে, জটিলা মন্দিরে আহা বিষাম সংকট স্তবার, কি বলে তোরে, কি বলব তোরে? বলছে শোন, ওই ধনী আছে কোথায়? যাবাটে, অর্থাৎ জটিলার মন্দিরে। পারবি তো তাকে আনতে? সুবল বললেন কানাই আমি তাকে যাচ্ছি আনতে, তবে শোন শোন, পথে যেতে যেতে আমি যদি কোনো বিপদে পড়ি, তোকে যখন স্মরণ করবো তুই আমাকে রক্ষা করিস, ঠিক আছে? এই কানাই আমি যাই যাই, আমি বিপদে পড়লে তোকে স্মরণ করলে আমাকে কিন্তু বিপদ থেকে রক্ষা করবে, ঠিক আছে তো? এই বলে সুবল আবার কি করছে মা, ভাই কানের চরণে প্রণাম করে সুবল চলেছেন। সুচতুর সুবল পবন গতি ধাওয়াল, আর সুচতুর সুবল পবন গতি ধাওয়ালো, সুচতুর সুবল পবন গতি ধাওয়াল, সুচতুর সুবল পবন গতি ধাওয়াল, আমল যাব নহি মাঝে গো, আওয়াল যাবট মাঝে, আর আওয়াল যাবটের মাঝে রে, আওয়াল যাবটের মাঝে। সুবলিটি অতি চাইছে, ইকি উকি চাইছে, কি ওকে ওরে চাইছে, সুবল একি উকি চাইছে, আমার দিদি কোথায় আছে বলে এটি অতি চাইছে, ওরে দিদি কোথায় আছে বলে কি ওকে চাইছে, ওই দিদি কোথায় আছে বলে অতি অতি চাইছে, আমার দিদি কোথায় আছে বলে ইকি উকি চাই রে, দেখা যেন না আজ হয়, দেখা যেন না হয়, আমার দেখা যেন না হয়, আমার দেখা যেন না হয়, ওই জটিলা কুটিলার সনে দেখা যেন না হয়, ওই জটিল কুটিলার সনে দেখা যেন না হয়। আমার সুবল যাচ্ছে, যেতে যেতে মনে মনে ভাই কানাইকে স্মরণ করে বলছে এই কানাই, এই কানাই আমায় দেখা যেন না হয়। এই মনে মনে চিন্তা করে সুচতুর সুবল যাচ্ছে, দেখছে যে আমার দিদি কোথায় আছে, ইতিউতি তাকাচ্ছে। ওমা যেই না ইতিউতি তাকাচ্ছে আর মনে মনে বলছে ও কানাই, ওই জটিলা কুটিলার সনে যেন আমায় দেখা না হয়, ঠিক আছে তো? এই মনে মনে চিন্তা করতে যেই না জটিলার ভবনে প্রবেশ করলেন, এমন সময় সেই জটিলা পিছন দিক থেকে এসে সুবল বলছে এই সুবল, এমন করে ভালো ফুলো কি দিচ্ছিস? এই সময় আমাদের বাড়িতে এসেছিস কেন? মানে তোর দেখে তো ভালো মন্দ ঠেকছে না, মনে হচ্ছে কোনো একটা কারণ এসেছে, কি ব্যাপার? সুবল তখন মনে মনে ভাই কানাইকে ডেকে বলছে ও কানাই, কানাই, ও কানাই শোনে কানাই, দেখে দেখ আমি জানে কত ভাবি মনে, পথে দেখা তার আমি সনে, যার কথা ভাবি মনে, পথে দেখা তারি সনে, আমি জানে কথা ভাবি মনে, পথে দেখা তার সনে, যার কথা ভাবি মনে পথে দেখা তার সনে, জটিলা দাঁড়ায় দুয়ারে মরি রে, জটিলা দুয়া
যেন বাঘিনী দাঁড়ায় হায় আমার প্রাণ নাশ করবে বলে বাঘিনী দাঁড়ায়, আমার প্রাণ নাশ করবে বলে বাঘিনী দাঁড়ায়। এই সুগুন, তোর ভাব দেখে তো আমার ভালো ঠেকছে না রে বাবা। এই অসময় তুই আমার বাড়িতে কেন? কারণটা কি? জল খাবে? এই মরেছে। এই তাই নাকি? হ্যাঁ এই নে খা। না মানে বলছিলাম কি, মানে কি বলবে মনে মনে ভাবছে। হ্যাঁ হ্যাঁ না মানে বলছিলাম কি মাসিমা, মাসিমা বলবো বলবো না মানে 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 ওই জটিলাকে দেখে তো সব গুলিয়ে যাচ্ছে। না মানে বলবো ও মাসিমা, মানে কি জানো মাসিমা, আমি তো সারাদিন বনের মধ্যে গোচারণ করছিলাম, তা সেটা তো বনে আমাদের বাড়িতে কি না, মানে কি জানো মাসিমা, বাছুরি খুঁজি খুঁজি আমি হেতা হাওনি, বাছুরি খুঁজি খুঁজি আমি হেতা আয়নো, বাছুরি খুঁজি খুঁজি আমি হেতা হাওনি, বাছুরি খুঁজি খুঁজি আমি হেতা আয়রে, ভ্রমিয়া ভ্রমিয়া কত দেশ মাসিমা, ভ্রমিয়া ভ্রমিয়া কত দেশে মাসিমা, আমি খুঁজিতে এলাম, খুঁজিতে এলাম, আমি খুঁজিতে এলাম, খুঁজিতে এলাম, কবলি গায়ের ধবলি বাছুর খুঁজিতে এলাম, কবলি গায়ের ধবলি বাছুর খুঁজিতে এলাম। এই তোর বাছুরি হারালো বনে, তুই খুঁজতেলি রাজভবনে? হ্যাঁ তো বাছুরি তো বনে হারিয়ে গেছে, আমাদের বাড়ি কি না? হ্যাঁ বাছুরি বনে হারিয়ে গেছে না, আমাদের বাড়িতে কি? বাড়িতে কি না মানে ও মাসিমা, বাছুরি বনে হারিয়েছে তাতে কি হয়েছে? হ্যাঁ বাছুরি বনে হারিয়ে গেছে, তুই আমাদের বাড়িতে কেন? মানে কি জানো মাসিমা, ওই বাছুরির পিছনে দৌড়াতে 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 বাছুরি খুঁজিতে 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 কি হয়েছে জানো মাসিমা, পানি পিয়াসে মর বাত নাই স্ফুরত জীবন করত হিদা, জীবন দিয়ে জীবন বাঁচাও। জলের অপর নাম কি মা? জলের অপর নাম পানি, ওয়াটার। জলের অপর নাম হচ্ছে কি? জীবন। তাহলে এখানে বলছে জীবন দিয়ে আমাকে জীবন বাঁচাও, তাহলে জল দিয়ে আমার জীবন তো যাচ্ছে, তাহলে জলটা দিয়ে আমার জীবন বাঁচাও। এটা তো বহিরঙ্গের, অন্তরঙ্গে যে জীবন দিয়ে জীবন বাঁচাও, তার মানে কি আপনারা বুঝতে পেরেছেন তো? কি বলুন তো? হ্যাঁ আরে রাধার জীবনটা দিয়ে কৃষ্ণের জীবনটা বাঁচাও। এখন এটা তো আর সরাসরি জটিলাকে বলতে পারছি না, তাই ইঙ্গিতে বলছে যে জীবন দিয়ে তুমি জীবন বাঁচাও। হ্যাঁ মাসিমা, ও মাসিমা, ওই বনের ভিতরে বাছুরি হারিয়ে গেছে, তো বাছুরি পিছনে খুঁজতে খুঁজতে, বাছুর খুঁজতে খুঁজতে, দৌড়াতে দৌড়াতে আমার বড় জলের পিপাসা লেগেছে, তাই বলছিলাম কি মাসিমা আমি একটু জল দাও। এখন জটিলার মনে তো আর অতটা ঘোর নয়, যেই না বলেছে যে জল সেবা করে আয়, জল দাও, জটিলা দেখছে যে জল যদি আমি না দেই, মানে কাউকে আপনি কিছু নাই বা দেন, কেউ যদি জল চায় জল কিন্তু দিতে পারেন। কথায় কথায় বলে না আমাকে জল, মানে একজনকে যদি জল না দেওয়া হয় তাহলে মরণকালে জল পাওয়া যাবে না, তাই না? জটিলার এই ভয়টা আছে, তাই তো সুবল তোমার কাছে জল যাচ্ছে। এখন হাজার শত্রু হলেও ও আমার কাছে জল চাইছে, জল ওকে দিতেই হবে, আর জল যদি আমি না দিই তাহলে মরণকালে আমি জল পাবো না। এই বলে তখন সুবলের কথা শুনে জটিলা বলছে যা বাবা যা, আমাদের বউ ওই রন্ধনশালায় বসে আছে, তুই আমাদের বইয়ের কাছে যে আমাদের বইয়ের হাত থেকে তুই জল সেবা করে আয়। সুবল মনে মনে বলছে আরে বা, এত সহজে আমি আমার দিদির কাছে পৌঁছাতে পারবো এ তো আমি কোনোদিন ভাবিনি। হ্যাঁ এই বলে দৌড়াই যাচ্ছে, অমনি পিছন থেকে কুটেলা এসে সুবলে হাতটা ধরেছে, এই
কোথায় যাচ্ছিস? আর এই সময় আমাদের বাড়ি কি? এই, আমাদের বাড়িতে কি আর কি করতে এসেছিস? মনে মনে বলছে জটিলাকে যাই কাটিয়েছে কোনো রকমে, কিন্তু এই যে কুটিলা, বাবা মায়েরা কুটিলা ছিলেন তো? কুটিলা আপনাদের গ্রামে আছে নাকি? হ্যাঁ, কুটিলা কাকে বলে জানেন? দেখবেন কয়েকটা মানুষ কুট 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 করতেই থাকে। আপনি এতটুকু বলবেন, সে এত বড় করবে। আছে না? জয় শ্রী রাধে। এখন এই কুটিলা মনে মনে বলছে, সুবল মনে মনে বলছে, জটিলাকে তো মানিয়েছি, কিন্তু একে মানাবো কেমন করে? এই সুবল, এই এই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? বলে দিদি, মানে বলছিলাম কি, আরে কি না, মানে বলছিলাম কি, মানে সারাদিন গোচারণ করেছি তো, গোচারণ করতে করতে বড় জলের পিপাসা লেগেছে, তাই জল খাওয়ার জন্য ওই রন্ধনশালায় যাচ্ছি। রন্ধনশালায় যাচ্ছিস? এই তোকে কে যেতে দিয়েছে রে? কার স্পর্ধা? তোকে কে যেতে দিয়েছে রন্ধনশালায়? তাও আবার এই তোকে কে যেতে দিয়েছে? না মানে বলছিলাম কি, আমি জটিলা মাসিমার কাছ থেকে অনুমতি এনেছি। জটিলা মাসিমার কাছ থেকে অনুমতি এনেছি, তারা তো জনমের মতো আমি জল খাওয়াচ্ছি। এই বলে সুবলের হাতটা টানতে টানতে নিয়ে গিয়ে জটিলার কাছে যেয়ে জটিলাকে ডেকে বলছে, এই ভাই মা, এই সুবলকে কে যেতে দিয়েছে রে? সুবলকে কে যেতে দিয়েছে? বলে কেন আমি দিয়েছি? বলে মা, এই সুবলকে তো তুমি চেনো না, এটা সবসময় তার পিছনে থাকে, ওই যে চুরি করে বেড়ায়, লোকের ঘরে চুরি করে, তোমাদের বইয়ের সাথে যে ঘুরে, আর তার কাছে থাকে তার সখা, এ যে তোমাদের বইয়ের কানে এমন কুমন্ত্র দেবে যে তোমার বউ কুমন্ত্র পেয়ে ঘর ছেড়ে চলে যাবে। বইয়ের কানে এমন কুমন্ত্র দেবে, আর কুমন্ত্র পেয়ে তোমার বউ তখন ঘর ছেড়ে চলে যাবে। জটিলাও বললেন, তাও তো ঠিক কথা। তখন জটিলা কুটিলাকে বলছে, এই যে হ্যাঁ, জল খাওয়ার যখন এতই দরকার, তুই এখানে দাঁড়া না। এই সুবল, এই তোর যখন জল খাওয়ার এতই দরকার, তুই এখানে দাঁড়া, আমি জল এনে দিচ্ছি। যেখানে দাঁড়া, আমি তোকে জল এনে দিচ্ছি, এখানে দাঁড়া। এই বলি জটিলা যখন জল আনতে যাচ্ছে, তখন সুবল পিছন থেকে ডেকে বলছে, ও মাসিমা, ও মাসিমা, তুমি আমাকে জল আনতে, জল এনে আমাকে সেবা করাবে তো? কিন্তু শোনো মাসিমা, আমি যাত্রার হাতে খাই না, যার হাতে খাই না, আমি যাত্রার হাতে খাই না, যার হাতে খাই না, আহাই আমার খাওয়া নিষেধ আছে, যাত্রার হাতে খাই না, আমার খাওয়া নিষেধ আছে, যার তার হাতে খাই না, আমার খাওয়া নিষেধ আছে, যাত্রার হাতে খাই না, আমার খাওয়া নিষেধ আছে, যার হাতে খাই না। ও মাসিমা শোনো, কুটিলা বলছে, যাত্রার হাতে যদি না খাস তাহলে আমি এনে দিই, আমি বিধবার হাতে খাই না, 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 আমার খাওয়া নিষেধ আছে, বিধবার হাতে খাই না, আমার খাওয়া নিষেধ আছে, বিধবার হাতে খাই না। এই শোন সুবল, তোকে একটা কথা বলি, তুই তো জল খেতে যাবি, তবে একটা কথা শোন, তুই তো যাবি বাবা, তাহলে আবার তোকে যেতেও নিষেধ করতে পারছি না, যাবি তো সুবল, তবে শোনেই সুবল, যেই যেন তার নাম করবি না। সুবল মনে মনে বলছি, বাদিনীর মুখে কৃষ্ণ নাম বলাবো, আর এই কৃষ্ণ নাম আমি নিজেও শ্রবণ করব। এরা নাকি কৃষ্ণ বলে না। ও মাইরা, জটিলা কুটিলা কি সত্য সত্য কৃষ্ণ বাদিনী? কি গো, জটিলা কুটিলা কিন্তু কৃষ্ণ বাদিনী নয়, জটিলা কুটিলা হলেন পরম কৃষ্ণ ভক্তা। যদি বলেন জটিলা কুটিলা যদি কৃষ্ণ ভক্তাই হবে, তাহলে জটিলা কুটিলা রাধারানীকে এত কষ্ট দেয় কেন? কেন রাধারানীকে এত কাঁদায়? রাধারানীকে কেন এত দুঃখ দেয়? রাধারানীকে কেন যমুনায় জল আনতে দেয় না? কারণটা কি?
রাধারানীকে কেন যমুনায় যেতে দেয় না? তার কারণটা হলো জটিলা জানে যে আমাদের ঘরের বউ রাধারানী যদি ওই যমুনায় জল আনতে যায় তাহলে যমুনার কিনারে রাধা গোবিন্দের যুগল হবে, আর এই যমুনার কিনারায় রাধা গোবিন্দের যুগল বদন আমরা দর্শন করতে পারবো না। তাই রাধারানীকে আমাদের ঘরে বসিয়ে দুঃখ দেব, জ্বালা দেব, যন্ত্রণা দেব, কষ্ট দেব। আমাদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে রাধারানী যখন কৃষ্ণ বলে কাঁদবে, আর রাধার কাঁদা বদন সহ্য করতে না পেরে গোবিন্দ যখন আমাদের ঘরে আসবে, আমাদের ঘরে যখন রাধা গোবিন্দের যুগল হবে, ওই ঘরে বসেই আমরা রাধা গোবিন্দের যুগল চরণ সেবা করব। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর একটা কথা বলে যাই না, এই যে রাধা, রাধা মানে কিন্তু কোনো মেয়ে ছেলে নয়। আমরা অনেকে মনে মনে চিন্তা করি যে রাধা মানে কি একটা মেয়ে ছেলে। রাধা মানে বৃষভানু রাজনন্দিনী, রাধা মানে আয়ানের বউ, রাধা মানে ঘরের বউ, কি তাই না? কিন্তু রাধা কিন্তু কোনোদিন কারোর গর্ভে জন্মগ্রহণ করে নাই। বলতে পারবেন যে রাধা কারোর গর্ভে জন্মগ্রহণ করেছে? তাহলে রাধাকে বললেন কি পুরুষ কি নারী আমরা সবাই রাধা হতে পারি। তাহলে রাধাকে বললেন এই জগতে সেই হচ্ছে রাধা। দেখবেন আমাদের এই হিন্দু ধর্মের ছেলে মেয়েরা, আমাদের এই সনাতন ধর্মের ছেলে মেয়েরা, এরা রাধা কৃষ্ণকে নিয়ে কত অপব্যাখ্যা করে। বলে না যে ওই রাধা কৃষ্ণ প্রেম করেছে, আমরা প্রেম করছি, বলে না? এই কথাগুলো যারা বলে আমি মনে করি তাদের মতো মূর্খ এই জগতে আর কেউ নয়। এরা যদি গ্রন্থ সম্পর্কে, শাস্ত্র সম্পর্কে কিছু জানতো তাহলে এমন ভুল কথা এরা কোনোদিন বদনে বলতো না। রাধা কৃষ্ণ প্রেম করেছে, বিশ্ববাসী তাদেরকে পূজা করছে, আর আপনি আমি আমরা যে প্রেম করছি বিশ্ববাসী আমাদেরকে ঘৃণা করছে কেন? তারা যে প্রেম করছে সেই প্রেমের ভিতরে কোনো ধ্বংস নাই, কিন্তু আপনি আমি আমরা যে প্রেম করছি আমাদের প্রেমের ভিতরে ধ্বংস আছে। প্রেমের এক কথাই ব্যাখ্যা করলেন, ধ্বংসের শতকরণ আছে তথাপিও ধ্বংস হয় না, তাকে বলে প্রেম। যেমন গুরুর সঙ্গে শিষ্য প্রেম, ভক্তের সঙ্গে ভগবানের প্রেম, জীবাত্মার সঙ্গে পরমাত্মার প্রেম। তাহলে রাধাকে মা বললেন রাধা তু আরাধনা, এই ডাকতে রাধা যে জন করে আমার গোবিন্দের আরাধনা জগতে সেই হচ্ছে রাধা, আরাধনায় অতি রাধা। শাস্ত্রে বললেন ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলি ধারা, আর নিম্ন হতে ব্রহ্ম উন্মুখী তারে বলি আর রাধা। এটা একটা অনেক ভজন মার্গের কথা। যেমন একটু আগে বৃষ্টি হলো, তাহলে বৃষ্টির জল ওপরের জল নিচের দিকে পড়লো, আস্তে ছোট ওপরের জল নিচের দিকে পড়লো, তাহলে ওপরের জল যদি নিচের দিকে পড়ে তাহলে তাকে কি বলে? ওপরের জল নিচের দিকে পড়ছে তাহলে তাকে জলের ধারা, আর এই নিচের জল যদি উপরে ওঠে তাহলে তাকে কি বলবে? হ্যাঁ, রাধা, ধারা রাধা। তাহলে ধারা উল্টান কি হবে? ধারা রাধা। তাহলে ধারা উল্টালে কি হয়? ধারা রাধা। তাহলে ধারা উল্টালে কি হচ্ছে? রাধা। অর্থাৎ যিনি নিম্ন হতে ব্রহ্ম উন্মুখের করতে পেরেছেন এই জগতে তিনি হলেন রাধা। তাই গৌর হরি বল, হরি 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 বল। তাহলে কৃষ্ণকে বাবা, কৃষ্ণকে আমরা অনেকে মনে মনে চিন্তা করি যে কৃষ্ণ মনে মনে হয় একটা বেটা ছেলে নাকি, যে রাধে। কৃষ্ণ মনে কিন্তু বেটা ছেলে নয়। শুনুন, আপনি যদি কৃষ্ণচরণ পূজা করতে পারেন এই জগতে আপনার আর কোনো কিছু লাগবে না। এ জগতে যত দেবদেবতা, মানে যত দেবদেবতা বলেন, প্রত্যেকটা দেবদেবতা তারা কিন্তু সবাই সাধনা করে ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়ার জন্য। সবাই যত দেবদেবতা আছে হলো ভগবানের অংশ, এরা প্রত্যেকে সাধনা করে ভগবানের চরণ পাওয়ার জন্য। যেমন গাছের গোড়ায় যদি জল দেওয়া হয় তাহলে কি আগায় দেওয়ার প্রয়োজন হয়? আপনি গাছের গোড়ায় জল দিলেন, শাখা প্রশাখা মূল শাখা সমস্ত জায়গায় সাপ্লাই হয়ে যাবে। হ্যাঁ, যেমন যদি আপনি মুখে ভাত দেন তাহলে অল বডির কাজ হবে। আপনি মুখে ভাত দিচ্ছেন তাহলে আপনার অল বডির কাজ হবে না? তেমনি কৃষ্ণ চরণে যদি আপনি জল দিতে পারেন, ওই চরণটা ধরে সকল দেবদেবতার চরণে আপনার জলটা পৌঁছাই যাবে। যাই কিছু করুন, যেমন যদি মনে করেন এবার মুখে ভাত দিলে যেমন অল বডির কাজ হয়,
এবার আপনি যদি মনে করেন না চোখে একটু কম দেখছি, তরকারি ঝোল একটু চোখের মধ্যে দিয়ে দেবো, তাহলে আপনার সর্বনাশ হবে না? চোখে কম দেখছেন, যদি তরকারি ঝোল দেওয়া হয় তাহলে আপনার সর্বনাশ হবে না? কানে কম শুনছেন, কানের ভিতরে একটা পুঁইশাকের ডাটা দেবো, তাহলে আপনার সর্বনাশ হবে না? মুখ বাদ দিয়ে যেমন অন্য জায়গায় কোনো কিছু দিলে তার সর্বনাশটা যেমন বেশি হয়, তেমনি কৃষ্ণচরণ বাদ দিয়ে তার অন্য কোনো কিছু করলে তার সর্বনাশটাই বেশি হয়। রাধে কৃষ্ণকে, এই এক কৃষ্ণ নামের মধ্যে সব কিছু আছে। কৃষ্ণ